হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কি দেখাতে যাচ্ছি। আজ আমি আপনাদেরকে পেঁয়াজ পাতার কলি দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। এই যে দেখেন, আমি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। একটা রবার দিয়ে বেঁধে নিলাম আপনার পেঁয়াজ কলিগুলো। না বাঁধলেও হবে, ছিটা ছিটা হয়ে যায়, এই জন্য আমি বেঁধে নিয়ে কেটে নিচ্ছি। এখন আমি ধুয়ে এগুলোকে পরিষ্কার করে আপনার চুলার মধ্যে দিয়ে দিব। তার সাথে আমি একটা টমেটো কেটে নিচ্ছি। আর নিচ্ছি আপনার কয়েকটা আলুটা আমি কেটে নিচ্ছি। আমার মেয়ে ছোটোটা আমার মোবাইলটা ফেলে দিয়েছে, হয়তো ভিডিওটা ডিস্টার্ব হতে পারে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ডিস্টার্ব হলেও। ভর্তাটা যদি করে খান আপনারা, সেই স্বাদ, অনেক স্বাদের ভর্তা এটা। আমি বহুবার করে এটা খেয়েছি। এই সিজন আসলে, পেঁয়াজ পাতার কলি সিজন আসলেই আমাদের ঘরে এরকম ভর্তা করে আমরা সব সময় খাই। এখন আমি এগুলাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে আমার। পানি থেকে আমি একটু শুকিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, কয়েক টুকরা আলু, তার সাথে দিয়ে দিলাম টমেটো। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। কয়েকটা রসুন দিয়ে দিলাম, আপনার ইচ্ছে মতো দিবেন। রসুন, আলু বা টমেটো অনুমান করে দিবেন। আমাদের মানুষ বেশি, তাই আমি বেশি করে বানাচ্ছি। আপনাদের মানুষ বেশি হলে বেশি বানাবেন, কম হলে কম বানাবেন। তার সাথে দিলাম আমি পেঁয়াজ কুচি। এগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নিব। আলুগুলো একটু ভালো করে ভাজার মধ্যে একটু সিদ্ধ করে নেবেন। আবার আমি পেঁয়াজ পাতাগুলোকে সিদ্ধ করে পানি সরিয়ে এখন আমি আবার এগুলোকে আপনার ভেজে নিচ্ছি। এখন আমি এগুলোকে ভাজা করে তুলে নিচ্ছি একটা প্লেটে। এই যে আমি প্লেটে তুলে নিলাম। এখন আমি এক সাইড করে এগুলোকে একটু শুকনা মরিচ আর পেঁয়াজ কুচানো দিয়ে প্রথম এগুলোকে কষলাবো। দিয়ে দিচ্ছি লবণ। আপনি লাল মরিচকে ব্লেন্ডার করেও রাখতে পারেন, দিতে পারেন। আবার শুকনা মরিচকে তেলে গুঁড়ো করেও দিতে পারেন, যেমন খান। তারপর দিয়ে দিলাম ধনে পাতা। এখন আমি সবগুলো একসাথে মেখে নিব। গ্যাস, আমার ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভর্তার ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। আমি ভর্তাগুলোকে কষলিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি। আর একটু লবণ দরকার, তাই আমি লবণটা দিয়ে দিচ্ছি।